पूर्व मेदिनीपुर के पांचकुड़ा ब्लॉक में उस वक्त हड़कंप मच गया जब जॉइंट बीडीओ पलाश पोद्दार के नाम पर सरकारी नौकरी दिलाने के नाम पर ठगी की साजिश सामने आई। पलाश पोद्दार ने खुलासा किया कि कुछ अज्ञात व्यक्ति पंचायत प्रमुखों और उप प्रमुखों को फोन कर खुद को सरकारी अधिकारी बताकर ये दावा कर रहे हैं कि अगर वे मोटी रकम जमा करें तो अपने या अपने रिश्तेदारों के नाम पर सरकारी नौकरी दिलवाई जा सकती है। फोन पर कहा जा रहा है कि पंचायत प्रतिनिधियों के लिए नौकरी की स्वीकृति आ चुकी है और जल्दी से नाम और पैसे भेजने पर नियुक्ति संभव है। कुछ प्रतिनिधियों को जब शक हुआ तो उन्होंने सीधे जॉइंट बीडीओ से संपर्क किया और तब जाकर सच्चाई सामने आई। जॉइंट बीडीओ पलाश पोद्दार ने इस पूरे फर्जीवाड़े की जानकारी पांचकुड़ा थाने को दी है और मामले की लिखित शिकायत दर्ज करा दी गई है। प्रशासन ने लोगों से अपील की है कि किसी भी तरह की ऐसी कॉल या मैसेज से सतर्क रहें और बिना पुष्टि के किसी को पैसा न दें। বেশ কিছু নাম্বার থেকে পাঁচকুড়া ব্লকের অন্তর্গত বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানদেরকে ফোন করা হচ্ছে। ফোন করে বলা হচ্ছে যে আপনার কোটা রয়েছে, সেই কোটার জন্য চাকরির জন্য পয়সা দেওয়ার জন্য কি বলবেন বিষয়টা? দেখুন, তৃণমূলের একটাই মন্ত্র, যেন তেন প্রকারেণ টাকা ইনকাম করতে হবে। সেই কারণে দেখছেন যে বিভিন্নভাবে চাকরি থেকে আরম্ভ করে তোমার হচ্ছে দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে কাটমানি উপার্জন করাটাই এদের মূল উদ্দেশ্য। তো দেখছে যে যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে, ধরে ফেলছে, তাদের কাটমানি ইনকাম করা কমে যাচ্ছে, তাদের দুর্নীতি করাটা ধরে ফেলছে, তারা নতুন নতুন পন্থা আবিষ্কার করছে, নতুন নতুন পন্থা আবিষ্কার করছে, মানুষকে টোপ দিচ্ছে, সাধারণ মানুষকে টোপ দিচ্ছে। প্রধান উপপ্রধান যেহেতু তারা একটা প্রশাসনিক জায়গায় রয়েছে, তাদেরকেও টোপ দেওয়া হচ্ছে যে তোমাদেরকে এইভাবে টাকা দিলে তোমাদের এত কোটা থাকবে, এত চাকরি পাইয়ে দেবো। তারা যেহেতু মানুষের সঙ্গে যোগাযোগের মধ্যে থাকে, তারা অতি সহজে তারা মানুষকে কালেক্ট করতে পারে অধিক সংখ্যক। এইরকমভাবে তৃণমূল কাটমানি নেওয়া শুরু করেছে। এদের কারণ জবনিকার অন্ত হতে চলেছে 2026-এ, তাই এরা বুঝে গিয়েছে যে কোনো উপায়ে এরা আবাস দুর্নীতি থেকে আরম্ভ করে, বাথরুম দুর্নীতি থেকে আরম্ভ করে, রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে, বালি দুর্নীতি থেকে আরম্ভ করে, সমস্ত গরু চুরি থেকে আরম্ভ করে এরা কি বাদ দিয়েছে, বাথরুমের পায়খানাটাও পর্যন্ত এরা চুরি করে। এরা হচ্ছে নতুন নতুন পন্থা নিয়েছে। এইরকম তৃণমূলের 26-এ এদের মানুষ শুনে ফেলবে, পশ্চিমবঙ্গের মানুষ জাগ্রত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী, তার পুলিশ, তার বিডিও, তার ডিএম, তার ইন্টেলিজেন্স, তার হচ্ছে সিআইডি। তো কারা ফোন করছে তারা খুঁজে পাচ্ছে না, আর খুঁজবে কেন? তাদেরই একটা অংশ। সামনে ভোট রয়েছে, মানুষকে টাকা দিয়ে কিনতে হবে, তাদেরই একটা অংশ, তাদেরই একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে এসব করা হচ্ছে। সবই জানে মাননীয় মুখ্যমন্ত্রী, মুখোশধারী মুখ্যমন্ত্রী, সর্বনাশকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছে। সবই জানে, চেষ্টা করলে সবই খোঁজ পেয়ে যাবেন। দেখবেন এর সঙ্গে বড় বড় তৃণমূলের রাঘব বোয়ালরা সব যুক্ত আছে। আমার নাম অলোক কুমার দলই। অভিযোগ আমাকে 19 তারিখ দুপুরবেলাতে একটা অজানা নম্বর থেকে ফোন করে আমাকে বললো যে জয়েন্ট বিডিও সাহেব ফোন করছি। মানে জয়েন্ট বিডিও সাহেব আপনার নাম কি? না বলে পলাশ পোদ্দার। আমি বলি আপনার গলা তো এটা নয়। না বলে হ্যাঁ আমি পলাশ পোদ্দার, আমার গলা এটা। আমি বলি কিসের জন্য ফোন করেছেন স্যার বলুন তাহলে আপনি? না বলে আপনাকে দুটো চাকরি দেওয়া হবে, বলে প্রধান সাহেবের জন্য একটা আর একটা উপপ্রধানের জন্য। বলে আপনি দুটো নেবেন না একটা নেবেন? আমি বলি চাকরি দিবে, সরকার চাকরি দিবে, কিন্তু আপনারা তো আমাকে যদি বলে থাকে তাহলে আমাকে আমার হচ্ছে সহসভাপতি কিংবা সভাপতি রয়েছে, আমাকে বলবেন। কিন্তু আপনারা কেন বলছেন? বলেন না এটা আপনাদের প্রাপ্ত, এটা আপনাদেরকে দিতে হবে। 69,000 টাকা নিয়ে আপনি এক্ষুনি আসুন, আমি ডিএম অফিসে যাব, ডিএম অফিসের মাধ্যমেই আপনাদেরকে টাকা দেওয়া হবে। আমি সঙ্গে সঙ্গে আমাদের একটা পূর্ত সঞ্চালক আছে সৌমেন দাস, ওনাকে ফোন করলাম। কোথায় আছেন স্যার? উনি আমাকে বললো যে আমি ফজক প্রাথমিক বিদ্যালয়ে আছি। আমি আপনি আসুন দেখি, একটা অজানা নম্বর থেকে আমাকে ফোন করছে, এবং বলছি আমি জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার বলছি, কিন্তু ওনার গলা তো নয়। না বলে আছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি, আমার ফোন চালু আছে। উনি 2 মিনিটের মধ্যে আমার কাছে এলো, আমি ওনাকে ফোন দিলাম, উনি ফোনে তো কথা বলেননি, উনি ফোনটা শুধু কানে রেখেছে। আমি বললাম একটু স্যার দেখুন দেখি এটা পলাশবাবুর গলা না অন্য কারের গলা? আমাকে বললো যে না পলাশবাবুর গলা নয় তো এটা। আমি বলি ঠিক আছে আমাকে আধা ঘন্টা সময় দিন, আর কী কী লাগবে দেখি আপনি বলুন। বলো প্যান কার্ড লাগবেন, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই
বইয়ের জেরক্স এবং আপনার মোবাইল নম্বর নিয়ে আর 69,000 টাকা নিয়ে আপনি এক্ষুনি আসুন। আমি তখন বলি যে কোথায় যেতে হবে আপনাকে, না বললো যে আপনি পাঁশকুড়াতেই আসুন। আর আমি তখন ওনাকে বললাম যে স্যার আপনি তাহলে কোথায় আছেন, না বলে আমি ডিএম অফিসে যাচ্ছি, তাহলে আপনাকে আমি টাকা কীভাবে দেবো, না বলে আমি টাকা আমার আধিকারিক আছে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে। আমি বলি আচ্ছা ঠিক আছে স্যার, আপনার সঙ্গে আমি আধা ঘন্টা পরে কথা বলছি। সঙ্গে সঙ্গে পলাশবাবুকে ফোন করলাম, পলাশবাবুকে ফোন করতে পলাশবাবু বললো যে ঠিক আছে ওই নম্বরটা আমাকে বলুন। সঙ্গে সঙ্গে পলাশবাবুকে নম্বরটা হোয়াটসঅ্যাপ করে পাঠানো হলো। দপ্তরে চাকরির জন্য উনি হচ্ছে পঞ্চায়েত দপ্তরে। কত টাকা চাওয়া হয়? 69,000 টাকা। আপনি সমস্ত বিষয়টা প্রশাসনকে জানিয়ে প্রশাসনকে আমি সঙ্গে সঙ্গে পলাশবাবুকে ফোন করেছিলাম। পলাশবাবু ঠিক আছে, ওসব ভুয়ো, ওসব এতে কোনো গুজবে কান দেবেন না। আপনার পঞ্চায়েত অফিসে কোনো যদি কাউকে ডিস্টার্ব করেন আপনি তা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি লিখে। আমার নাম বাপিদুল, ঘোষপুর অঞ্চল প্রধান।